বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারের ওপারে শুরু হয়েছে বড় পরিবর্তন। সীমান্ত জুড়ে চলছে নিরাপত্তা, আইন এবং জটিল সমীকরণ। একদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিল্লির আইনি কড়াকড়ি আর পুশিন বিতর্ক, অন্যদিকে সীমান্তকে আরও সুরক্ষিত করতে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা নয়, রয়েছে মানুষের জীবন ও বাস্তবতাও। সীমান্তের দুই পাশে বসবাসকারী অসংখ্য পরিবারের ভবিষ্যৎ, উদ্বেগ এবং প্রত্যাশা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক মূল্যবোধ রক্ষা করা, এই দুই চ্যালেঞ্জের সমন্বয় নিয়েই এখন বাংলাদেশ ভারত সীমান্তে শুরু হয়েছে নতুন অধ্যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি ভারতের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে একটি সংবেদনশীল প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, সীমান্ত দিয়ে অনেক মানুষকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পুশ ইন বিতর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশি সহ যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি হবে মানবিক ও নিয়মতান্ত্রিক দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে। ভারত প্রথমে সন্দেহভাজনদের তালিকা বাংলাদেশের কাছে পাঠায়। বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই করার পরই কেবল বিতরণ প্রক্রিয়া শুরু হয়। জয়সওয়াল আশা প্রকাশ করেন, বাংলাদেশে আটকে থাকা তালিকাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে এই মানুষদের নিজ দেশে ফেরার পথ সহজ ও কার্যকর হবে। এরই মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার লঙ্কামোড়া চৌকিতে একটি তাৎপর্যপূর্ণ সফর করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে বিএসএফ জওয়ানদের আধুনিক অস্ত্রশস্ত্র পরিদর্শন করেন। অমিত শাহ জানান, শুধু প্রথাগত পাহারা দিয়ে এখন আর সীমান্ত অপরাধ রোখা সম্ভব নয়। চোরাচালান ও মানব পাচারের মতো নির্মম অপরাধ বন্ধ করতে ভারত সরকার এবার নিয়ে আসছে স্মার্ট বর্ডার প্রজেক্ট। এটি মূলত একটি প্রযুক্তি নির্ভর নিরাপত্তা কাঠামো, যা সীমান্ত জুড়ে অপরাধীদের নজরদারি বাড়াবে। খুব দ্রুতই পরীক্ষামূলকভাবে এই অত্যাধুনিক ডিজিটাল সীমান্ত ব্যবস্থাপনা চালু হতে যাচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।